আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক ধারাবাহিক এক অনুষ্ঠান, আর তা হচ্ছে এত জেদ কিসের। আজকের এই পর্বে যে বিষয়ে আমরা আলোচনা শুনব আর তা হচ্ছে আত্মত্যাগ। এই যার শোনার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমাদের মধ্যে আত্মত্যাগের এক মন মানসিকতা যা হওয়া উচিত তা ইনশাআল্লাহুল করিম তা আমাদের মাঝে সৃষ্টি হবে। জেদ যদি অন্তরে থাকে তা দূর হবে ইনশাআল্লাহুল করিম। আলোচনা অবশ্যই শুনব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের দিন যখন মুসলমানের আমল মিজানের পাল্লায় রাখা হবে, তখন এক ব্যক্তির মিজানের পাল্লা হালকা হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে ওই নেকির পাল্লায় রাখবেন। এতে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি এইভাবে আরজ করবে, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি কে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করবে, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং এই চিরকুট হচ্ছে দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ে, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তার দুরুদ কাজে আসবে। তাহলে অলসতা না করে এখনই প্রতিজ্ঞা করুন, নবীর প্রতি আমরা দুরুদ পড়ব। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা প্রোগ্রামের শুরুতেই জেনে নিয়েছি যে আজকের যে বিষয়ে আমরা আলোচনা শুনব তা হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগ এর মন মানসিকতা আজকে আমাদের সমাজে বিলুপ্ত হতে চলেছে। মানুষের মাঝে সকল বিষয়ে একটি স্লোগান, চাচা আপন জান বাঁচা। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, অপরকে নিয়ে ভাবা, অপরের উপকার করা, অপরের প্রয়োজন মিটানোর যে এক ধর্ম, হয়তো আমরা অনেকে ভুলে গিয়েছি। ইনশাআল্লাহ করিম আজকের আলোচনা যখন আমরা শুনব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী যখন আমরা শ্রবণ করব, তখন আমরা জানতে পারবো যে আসলে ইসলাম হচ্ছে এক আত্মত্যাগের ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে আজকে আলোচনা শোনার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, শুরুতে আমরা জেনে নেব আত্মত্যাগ কাহাকে বলে। আত্মত্যাগ জিনিসটা আসলে বাস্তবে কি? কিতাবের মধ্যে এসেছে, অন্যের চাহিদা ও অন্যের প্রয়োজনকে নিজের চাহিদা ও প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়া। সহজ বাংলায় দর্শক শ্রোতা, যদি আমি জেনে নিই যে আমার একটা জিনিস হোক পরিধানের, হোক খাবারের, আমার চাহিদা এবং আমার প্রয়োজন আসলেই বাস্তবিক প্রয়োজন। যখন আমার প্রয়োজনের জিনিসটাকে আমি অন্যের জন্য নিজে না খেয়ে না ব্যবহার করে অন্যের জন্য উৎসর্গ করে দেওয়া, এটাকেই বলে আত্মত্যাগ। আত্মত্যাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা
পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত। আত্মত্যাগ এর মন মানসিকতাও অনেক বড় নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত আমাদেরকে দান করুন। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাকের নেক বান্দা যারা, সলফে সালেহিন যারা, তাদেরকে এই গুণ, এই নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের পরে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের প্রিয় নবী। আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্ব, আমার নবীর শ্রেষ্ঠত্ব এমন ছিল যে মানুষ যে যা কিছু পেয়েছে, যা কিছু শিখেছে, সাহাবা একরাম, লক্ষ লক্ষ সাহাবা একরাম ইসলামের সকল বিষয় শিখেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে। এবং কি কিয়ামত পর্যন্ত মানুষ যা শিখবে, মানুষ যা জানবে, তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আত্মত্যাগ এমন ছিল, শিশুবেলায়, শিশু থেকেই প্রিয় নবীর মধ্যে আত্মত্যাগের সেই ছিল, যে আত্মত্যাগ করার সে মন মানসিকতা ছিল। আল মাওয়াহিবুল লাদুনিয়া এর প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭৯। এর মধ্যে এভাবে বর্ণিত হয়েছে, হযরতে সাইয়্যিদুনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলে জানি, যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুদুমা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এবং ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তান ছিল, দুধ পানকারী যে সন্তান ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও শিশু ছিলেন, কিন্তু তখনও তিনি নবী ছিলেন। কেন? আমার নবীর ফরমান যে আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটির মধ্যে ছিলেন, কাদার মধ্যে ছিলেন, তখনও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও দুধ পানকারী শিশু ছিলেন, কিন্তু নবী ছিলেন বিদায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এবং আত্মত্যাগ দেখুন। তিনি দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক পাশ থেকে তিনি দুধ পান করতেন, এবং ওনার আত্মত্যাগ ছিল, যেহেতু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকজন সন্তান তিনিও দুধ পান করেন, তাই তিনি কি করতেন, যে তার জন্য ছেড়ে দিতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ কেমন এক ঈমান তাজাকারী ঘটনা! আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি তামাম পৃথিবীর মুসলিম জাহানের জন্য যিনি পথ প্রদর্শক, সেই নবীর শিক্ষা শিশুবেলা থেকেই শিক্ষা দিচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও শিক্ষা দিচ্ছে, যদি আমি শিশুবেলা যদি আত্মত্যাগ করতে পারি, তাহলে আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা বড় হয়ে কেন আমরা আত্মত্যাগ করতে পারবো না? অপরের উপকার করা, নিজের প্রয়োজনীয় জিনিসকে অন্যের জন্য উৎসর্গ করার সেই মন মানসিকতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৪র্থ পারার একেবারে শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে এভাবে ইরশাদ ফরমান, সূরা আলে ইমরানের ৪র্থ পারা, সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিখ্যাত বিশুদ্ধ শ্রেষ্ঠ তরজমা, দর্শক শ্রোতা, তার নাম হচ্ছে কানজুল ঈমান। এই কানজুল ঈমানে এই আয়াতে মোবারকার এভাবে অনুবাদ করা হয়,
তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান যে তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় না করবে। এই অত্র আয়াতে মোবারকার ব্যাখ্যায় তফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে হযরত আল্লামা মাওলানা সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, হযরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাণী হচ্ছে, যে সম্পদ মুসলমানের পছন্দ হয় আর তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, সে এই আয়াতের হুকুম অনুযায়ী আমলকারী হিসাবে গণ্য হবে। দর্শক শ্রোতা, আবার শ্রবণ করুন, যে সম্পদ মুসলমানের পছন্দ হয় আর তা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় করে, তাহলে সে এই অত্র আয়াতে মোবারকার আমলকারী হিসাবে গণ্য হবে। চাই একটি খেজুরও সে দান করুক। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, চাই যদিও সে মাত্র একটি খেজুর আল্লাহ রাস্তায় দান করল। তাই আমাদের প্রিয় প্রিয় সাহাবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যাদের মাঝে সবচাইতে বেশি ছিল, যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তাদের জীবনে পরিপূর্ণতার সাথে যারা বাস্তবায়ন করেছেন, তারা ছিল সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা ছিলেন, তাদের যদি আমরা জীবনীতে যদি আমরা পাই, এরপরে সাহাবায়ে কেরামের সন্তান যারা, সন্তানের সন্তান যারা, তাদের মধ্যে কিন্তু সে আমলটা ছিল। আসুন আমরা তফসিরে নাসাফির পৃষ্ঠা নাম্বার 172 মধ্যে হযরতে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সানি ওমর বলা হয়, হযরতে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ কেমন ছিল, যে তিনি চিনির বস্তা ক্রয় করে তিনি সদকা করতেন। বাজার থেকে চিনির বস্তা তিনি ক্রয় করতেন আর বেশি পরিমাণে সদকা করতেন। তার রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে প্রশ্ন করা হলো, এভাবে বলা হলো, আপনি চাইলে এর মূল্য সদকা করতে পারেন, কেন চিনি কেন? তিনি কি জবাব দিলেন? হযরতে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে, চিনি আমার কাছে খুবই পছন্দ আর আমার ইচ্ছা আল্লাহর রাস্তায় আমার পছন্দের জিনিসটা আমি ব্যয় করব। দেখুন যে আল্লাহ পাকের নেক বান্দা যারা, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় অনেক সময় আমরা ব্যয় করে থাকি। কোন জিনিস আমরা ব্যয় করি? আমরা আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, হয়তো যে জিনিসটা আমার এখন ব্যবহারের উপযোগী হারিয়ে ফেলেছে, অত এই জিনিসটা আমি কিছুক্ষণ খাবার পর আর আমার খেতে মন চাচ্ছে না, তো সেই জিনিসটাই কিন্তু আমরা মানুষকে দিয়ে থাকি, সেই জিনিসটাই কিন্তু আমরা ফকিরি মিসকিনকে আমরা দিয়ে থাকি, সেই জিনিসটাই কিন্তু যারা ঘরে কাজ করে তাদেরকে কিন্তু সেই জিনিসটা, কর্মচারী যারা, তাদেরকে দেওয়া হয়। কিন্তু কখনো কি এমন হয়েছে, অথবা এমন কি কখনো ঘটেছে যে একটা জিনিস আমার কাছে খুবই পছন্দ, এখন আমি খাবো, অথবা আমি এই জিনিসটা এখন ব্যবহার করব, আমি ব্যবহার না করে, আমি সেই জিনিসটা আহার না করে আমি আমার কাজের লোককে আমি দিয়ে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু দেখা যাবে হয়তো আমাদের দ্বারা কখনো এমন সম্ভব হয়নি। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা তো এক মামুলি খাবার অথবা একটা মামুলি পোশাকের আলোচনা হচ্ছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা, তারা যখন কোরআনুল করিমের আয়াতে মোবারকা যখন নাজিল হলো, তারা তাদের সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। এমনকি কোনো ঘটনা আছে? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে 493 নম্বরের মধ্যে হযরতে সৈয়দনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। মদিনা মনোয়ারার এর আনসারী সাহাবীর সর্বাধিক বাগানের তিনি মালিক ছিলেন, খেজুরের বাগানের তিনি মালিক ছিলেন।
তার নিকট তার সমস্ত খেজুরের বাগানের মধ্যে সবচাইতে যে উত্তম শ্রেষ্ঠ যে বাগান ছিল ওই বাগানের নাম ছিল বাইরুহা, আর যা মসজিদে নববী শরীফের একেবারে নিকটে ছিল। মসজিদে নববী শরীফের একেবারে নিকটে ছিল। যখন পবিত্র কোরআনুল কারীমের ৪র্থ পারার এই আয়াতে মোবারকা যখন নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতে মোবারকা যখন নাজিল হলো, এই আয়াতে মোবারকা তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় নিজের প্রিয় বস্তু ব্যয় না করবে। এই আয়াতে মোবারকা যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয়ে গেলেন। আরজ করলেন, আমার নিজের সম্পদের মধ্যে সবচাইতে উত্তম, আমার পছন্দ হচ্ছে বাইরুহা, আমি আল্লাহ তাআলা রাস্তায় তা সদকা করতে চাই। যখন এই কথা বললেন, নবীজির কাছে চলে আসলেন, কোরআনে আয়াত নাজিল হলো, সাহাবী রসুল নিজের পছন্দের জিনিসটা নিয়ে নবীর কাছে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আমার সবচাইতে পছন্দনীয় জিনিসটা সেটা হচ্ছে আমার বাগান, যার নাম হচ্ছে বাইরুহা, সেটা আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা সেখানে ব্যয় করুন যেখানে খরচ করার ব্যাপারে আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন, আপনি খরচ করে দিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চমৎকার। নবীজি বললেন, চমৎকার, এটা তো বড় লাভজনক সম্পদ, তুমি যা বলেছ আমি শুনে নিয়েছি। আমার সিদ্ধান্ত হচ্ছে এটাই যে তুমি তোমার আত্মীয় স্বজনের মাঝে এই সম্পদ ওয়াকফ করে দাও। তোমার যে আত্মীয় স্বজন তাদের জন্য এই সম্পদটা ওয়াকফ করে দাও। হযরতে সাইয়্যিদুনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটাই করছি। অতঃপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগান আপন আত্মীয় ও তার চাচার সন্তানদের মাঝে বন্টন করে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ছিল রসুল পাকের সাহাবা? মনে হচ্ছে কোরআন আয়াত নাজিল হওয়ার দেরি, রসুলের সাহাবারা আমল করতে দেরি হয় না। কেমন যে কোরআন আয়াত নাজিল হলো যে ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। তো সাহাবী রসুল নিজের সবচাইতে উত্তম বাগান নবীর কাছে নিয়ে আসলেন, যে আমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই। তা আমার নবী যেভাবে বললেন, সাহাবী রসুল হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুম মোতাবেক সেভাবে কি করলেন, কাজ করলেন। নিজের সবচাইতে দামি উত্তম যে জিনিসের দাম সবচাইতে বেশি, সেই জিনিসটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ? দর্শক শ্রোতা, আসুন আমরা যে বাগান এর নাম আমরা শুনলাম বাইরুহা, এই বাগান সম্পর্কে একটু আমরা জানব। যেহেতু এই বাগান খুবই প্রসিদ্ধ বাগান, হ্যাঁ, এই বাগানের সাথে আমাদের প্রিয় নবীর একটা সম্পর্ক ছিল। আসুন দর্শক শ্রোতা, আমরা এই বাগান সম্পর্কে আজকের আলোচনাতে কিছু শ্রবণ করি। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরআতুল মানাজির ৩য় খণ্ডের পৃষ্ঠা নাম্বার ১২৫-এর মধ্যে এভাবে উল্লেখ করেন, মুহাদ্দিসিন ইকরাম বাইরুহা নামের ৮টি ব্যাখ্যা করেছেন। এই যে বাগান বাইরুহা, এই বাগানের ৮টি ব্যাখ্যা করেছেন। যেহেতু কূপটি ওই বাগানের ভিতর ছিল, তাই বাগানের নাম ওই নামের কারণে রাখা হয়েছে। মুহাদ্দিস ইকরাম ওই বাগানের সম্পর্কে কমবেশ ৮টি ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা এমন, এটা যে হা এক ব্যক্তির নাম ছিল, অর্থাৎ বাইরুহা, হা এক ব্যক্তির নাম ছিল যে কূপটি খনন করেছিল। যেহেতু কূপটি ওই বাগানের ভিতর ছিল, তাই ওই বাগানের নামও ওই ব্যক্তির নামের সাথে করা হয়েছে। কূপটি এখনও অবশিষ্ট রয়েছে।
আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া বলেন, সেটার পানি আলহামদুলিল্লাহ আমি পান করেছি। এটার আরও একটি ব্যাখ্যা হলো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটও ওই জায়গার পানি খুবই পছন্দনীয় ছিল, ওই কূপের পানি পছন্দনীয় ছিল, সেই কারণে অভিজ্ঞ হাজিগণ এর বরকত পাওয়ার জন্য সেটার পানি অবশ্যই পান করে থাকেন। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বর্তমানে বাইরুহা যেই বাগানটি বাইরুহা এর জিয়ারত করা সম্ভব নয়। কেন? সেটার পানি পান করারও কোনো ব্যবস্থা এখন নেই। মসজিদে নববী শরীফকে প্রশস্ত করার জন্য যে এরিয়া করা হলো, যেহেতু সে বাগানটি মসজিদে নববী শরীফের নিকটে ছিল, তখন ওই বাগানটিকে কী করা দেওয়া হয়েছে, সেটাকে মিটিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সে বাগানটি সেখানে নেই। বিশেষ করে সে জায়গা চাইলে জিয়ারত করা যায়, যারা অভিজ্ঞ, যারা জানে যে এখানে বাগান ছিল, তাহলে সে চাইলে সে স্থান জিয়ারত করতে পারবে, কিন্তু বাগান দেখার এখন আর সুযোগ নেই। মুফতি সাহেব একই কিতাবের 126 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের এই অংশ চমৎকারভাবে লেখেন। এটা তো বড় লাভজনক সম্পদ। এই পাদটিকায় লেখেন, হে আবু তালহা, এই বাগান ওয়াফ করার বিনিময়ে, যে বাগানটি তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য তুমি ওয়াফ করেছ, ওয়াফ করার বিনিময়ে অনেক লাভ হবে। বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমল কবুল হওয়ার ব্যাপারেও অবগত ছিলেন। এটাও জানতেন যে কার কোন আমল কোন স্তরে কবুল হয়। এ বাগান কেনই বা কবুল হবে না? বাগানও উত্তম, ওয়াফকারীও উত্তম, সাহাবি এবং যার তোফাইলে অর্থাৎ মধ্যস্থতায় ওয়াফ করা হয়েছে তিনি সর্বোত্তমদেরও উত্তম, শাহেন শাহে দো আলম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও সেই পবিত্র নগরী মদিনাতুল মুনাওয়ারা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় হাজিরে দেওয়ার সেই স্মৃতিময় জায়গাগুলো পরিদর্শন করার, অন্তরকে ঠান্ডা করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল করিমের ৪র্থ পারার এই আয়াতে মোবারকা সম্পর্কে আরও একটি তাফসিরি উক্তি ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। যখন এই আয়াতে মোবারকা যখন নাজিল হলো, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতে মোবারকা, তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় আপন প্রিয় বস্তু ব্যয় না করবে। এর পাদটিকায় এভাবে এসেছে যে হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন হারেসাকে আমরা সকলেই জানি, তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তান। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত মোবারকা যখন নাজিল হওয়ার পরে নিজের উৎকৃষ্ট দামি ঘোড়া, সবচাইতে দামি উন্নত মানের ঘোড়া হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন, বললেন এটা আল্লাহর জন্য সাদেকা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়া তারই সন্তান হযরতে সাইয়্যিদুনা ওসামা বিন যায়েদকে দান করে দিলেন। অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ওসামাকে কী করলেন? দান করে দিলেন। তো হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিয়ত তো সাদকা ছিল যে আমি সাদকা করব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা তোমার সাদকা কবুল করেছে। যদিও তুমি তোমার সন্তানকে দিয়েছ, তারপর মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সম্পদকে, তোমার সাদকাকে কি করেছেন? কবুল করেছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এর থেকে আমরা একটি বিষয় সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে আত্মত্যাগ, যা ঘটনা, যার আত্মত্যাগের সংজ্ঞা যেটা আমরা শুনলাম, নিজের চাহিদা এবং প্রয়োজনকে
অন্যের চাহিদা এবং প্রয়োজনের উপরে প্রাধান্য দেওয়া, যেটা ছিল সাহাবা ইকরামদের মাঝে। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আমরা শুনলাম। এরপরে আমরা হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনলাম। দর্শক শ্রোতা, আলোচনা হচ্ছে প্রোগ্রামে আত্মত্যাগ, নিজের প্রয়োজনকে অন্যের জন্য ত্যাগ দেওয়া। আমরা সাহাবী রসুল হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের ঘটনা শুনলাম। অনুষ্ঠানের শেষে সেই সাহাবী রসুল আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরল এক মেহমানদারির এক ঐতিহাসিক ঘটনা তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে এভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক ক্ষুধার্ত আসলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মাতাদের যে ঘরগুলো ছিল তাদের ঘরে বার্তা পাঠালেন যে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। এই সন্ধান নেওয়ার পরে জানা গেল যে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে যখন জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি এই ব্যক্তিকে নিজের মেহমান মানিয়ে নেবে আল্লাহ তাআলা তার উপর দয়া করুন। যখন এভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাথে সাথে হযরতে সাইয়্যিদুনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন এবং মেহমানকে নিয়ে আপন ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে যখন বাচ্চার আম্মাকে জিজ্ঞাসা করলেন যে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা, তো বললেন যে শুধু বাচ্চাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে। তখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাচ্চাদেরকে ফুসলিয়ে ঘুম পাড়িয়ে দিন আর মেহমানকে খাবার দিয়ে দিন। যখন মেহমানকে খাবার দিয়ে দেওয়া হলো, ঠিক ওই সময় বাতিকে বন্ধ করে দেওয়া হলো যাতে মেহমান ভালোভাবে খাবার খেয়ে নেয়। এই ব্যবস্থা কেন করলেন তাও জেনে নিই। তা হচ্ছে মেহমান যাতে বুঝতে পারে গৃহকর্তা তার সাথে খাচ্ছে, নতুবা হয়তো মেহমান খেতে চাইবে না। এভাবে অল্প খাবার যাতে একমাত্র শুধু একজন মেহমান খেতে পারবে, যাতে মেহমান খেয়ে নেয়। হযরতে সাইয়্যিদুনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে খাবার খাওয়ালেন এবং নিজ পরিবারের সবাইকে নিয়ে সারা রাত ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়ে দিলেন। যখন সকালে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিলেন। গায়েবের সংবাদ দিয়ে এভাবে ইরশাদ করলেন, রাতে অমুক অমুকের ঘরে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট এবং সূরা হাশরের এই আয়াতে মোবারকা নাজিল হয়েছে। সেই আয়াতে মোবারকা কি? আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ইমানে এভাবে অনুবাদ করা হয়, এবং আপন জানের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছে যদিও তাদের প্রচণ্ড অভাব। যাকে আপন নফসের লালসা রক্ষা করা হয়েছে তবে সেই সফল কাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আত্মত্যাগ, নিজের পছন্দনীয় জিনিস অন্যের জন্য ত্যাগ দেওয়া, অন্যের পছন্দে বিলীন করা, যা আমল ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামদের মাঝে। ইনশাআল্লাহ নেক্সট পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।